আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে দেখাবো ভিন্ন স্বাদের স্যুপ রান্নার রেসিপি। স্যুপ রান্নার জন্য আমি একটি স্যুপের প্যাকেট নিয়ে নিয়েছি। একটা বাটিতে মেজারমেন্টের ১ কাপ পানি নিয়ে নিয়েছি। সেই পানির ভিতরে স্যুপের পাউডারটা দিয়ে দেব। এরপর ভালোভাবে চামচ দিয়ে নাড়িয়ে নেব। সাথে নিয়েছি একটি ডিম, ডিমটা ফেটে রেখেছি। সাথে রেখেছি একটি মিষ্টার নুডলসের প্যাকেট। এরপর একটি কড়াইয়ের ভিতরে সামান্য তেল দেব। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি তেলের পরিমাণ খুবই কম ব্যবহার করি, এজন্য খুব কম তেল ব্যবহার করি। এরপর যে পাউডারটা রেখে দিয়েছিলাম মিশ্রণ করে সেটা দিয়ে দেব এই পেঁয়াজের ভিতরে। এরপর দিয়ে দেব মেজারমেন্টের ১ কাপ পানি। এরপরে নুডলসের যে মশলার প্যাকেটটা সেটা পুরোটা দিয়ে দেব। এরপর যখন পানিটা একটু ফুটতে থাকবে এর ভিতরে নুডলসটা দিয়ে দেব। আপনারা চাইলে যে কোনো নুডলসই দিতে পারেন, এখানে আমি মিষ্টার নুডলসটা ব্যবহার করেছি। নুডলসটা দেওয়ার পর যখন দেখব নুডলসটা একটু হয়ে এসেছে, এরপরে এর ভিতরে ডিমটা যে ফেটে রেখে দিয়েছিলাম সেই ডিমটাও দিয়ে দেব। ডিমটা দিয়ে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আমার কিন্তু স্যুপ নুডলস হয়ে গিয়েছে, ভিন্ন স্বাদের স্যুপ নুডলস এটা বলতে পারেন। এরপর আমি স্বাদ মতন কাঁচামরিচ দিয়ে নেব। ধনিয়া পাতা থাকলে আরও বেশি ভালো হতো, কিন্তু ধনিয়া পাতাটা ছিল না। আপনাদের বাসায় ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতাটা ব্যবহার করবেন। আর সাথে দিয়ে দিয়েছি আলু ফ্রাই। আমি আলু ফ্রাইটা আগে ভেজে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ আমার স্যুপ নুডলসটি কিন্তু খেতে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লেগেছে। আপনারা কিন্তু চাইলে ভিন্ন স্বাদে এরকমভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।